আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর তোমাদেরকে সাথে নিয়ে চলো নতুন একটা ব্লগ স্টার্ট করি। চান ঠান করে নিয়েছি, এখন রান্না বান্নাও কমপ্লিট। আজকে দুপুরবেলা রান্না করেছি ইঁচো চিংড়ি। শুধু ইঁচো চিংড়ি করেছি, আমার শুধু ইঁচো চিংড়িতে হয়ে যাবে, কিন্তু অভিক বানাচ্ছে একটা ডিমের অমলেট। এটা গরমই হয়নি। ওর ডিমের মামলেট আমাকে করতে দেয় না, নিজেরটাই নিজে বানাই, কিন্তু তেলটা গরমই হয়নি, কাঁচা তেলে দিয়ে দিয়েছে। আর এখানে গরম হচ্ছে ইঁচো চিংড়ি। চিংড়ির পরিমাণটা কম আছে ইঁচো চিংড়িতে, অল্প কটাই চিংড়ি ছিল, ওই দিয়েই বানিয়েছি। আমাদের ক্লাউড কিচেনের কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, এখন আমি আর অভিক যাচ্ছি সেই ক্লাউড কিচেনের সব জিনিসপত্রগুলো আনতে। চলে এসেছি আমরা ডিমার্টে। ওই যে দেখো ডিমার্টের গেট ওখানে, আর এখানে পার্কিং করেছি। আর বিশাল ভিড় আজকে ডিমার্টে। এখান থেকে টুকটাক যা লাগবে সেই সব নিয়ে নিয়েছি। আর এই দেখো নতুন নতুন কিছু বাসনপত্র এসছে, কি সুন্দর দেখতে। ভিতরটা স্টিলের আর বাইরেটা পিতল টাইপের দেখতে, ভালো লাগছিল দেখতে, কিন্তু কোনো কাজে আসবে না বলে আর নিইনি। আর এখান থেকে বেশ কিছু কাচের জার নিয়েছি, তার মধ্যে একটা আমার খুব পছন্দ হয়েছে, বাড়িতে গেলে দেখাবো তোমাদের। এরপরে ডিমার্ট থেকে বেরিয়ে খিদে পেয়ে গেছিলো। পাশেই ছিল ইডলি সাম্বারের একটা দোকান, এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম ধোসার একটা কম্বো মিল। এর মধ্যে ছিল মশালা ডোসা। মশালা ডোসার মশালাটা দেখো কি একটুখানি, কত বড় ধোসা দেয়, আর ভেতরে আলুর পুরটা কি একটুখানি থাকে। আর এর সাথে ছিল এরকম ছোট ছোট বাটন ইডলি বা মিনি ইডলি, এটা ছিল 7 পিস। আর ওই সাম্বার ছিল, আর 2 রকমের চাটনি ছিল। এখানে খাওয়া শেষ, আমার খাওয়া দেখে ও লোভ সামলাতে পারছে না, এই যে নিয়ে এসছে নিজের জন্য ধোসা। ধোসাটা এত ভালো লেগেছে খেতে না, ঘি মশলা পড়ি ধোসা। পড়ি ধোসা, ভেতরে আলু আছে না আমার মতো ছিটে ফোটা আলু? খুলে দেখা। আচ্ছা, তোরটাও ভালোই আছে। হ্যাঁ, আমারটা কম্বো বলে কম ছিল। আমাদের কেনাকাটি শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে এসে আমরা অনলাইনে যে দোকানটা আছে সেটা অন করে দিয়েছি, মানে সুইগি জোম্যাটো। আসতে না আসতেই দেখি একটা অর্ডার ঢুকেছে। অর্ডারটা ছিল তোমার বাটার গার্লিক তড়কা ডাল খিচুড়ি। আমার মেনুতে কিন্তু খিচুড়ি আছে, তো যথাযথ অর্ডার ঢুকলো, আর আমরা এখানে খিচুড়ি রান্না করা শুরু করে দিলাম। অভিক সেরকমভাবে কোনো কিছু হেল্প না করলেও রান্নাতে ও কিন্তু প্যাকিংয়ে খুব ভালো আমাকে হেল্প করে। আজকের এই যে অর্ডারটা এসেছিল, এটা 12 কিলোমিটার দূর থেকে এসেছিল। এই প্রথম এত দূর থেকে আমাদের অর্ডার আসলো। আর পুনেতে কিন্তু খিচুড়িটা বেশ ভালো চলে। আমি এখানে খিচুড়ি রেখেছি যেটা, সেটা ওই পেঁয়াজ রসুন এইসব দিয়ে বানানো হয়। নর্মালি আমাদের ওখানের খিচুড়িতে ওই ভেজটাই বেশি থাকে। তো খিচুড়ি এখানে তৈরি হয়ে গেছে, আর অন টাইম আমরা তৈরি করে দিয়েছি। বাইরে আমাদের রাইডার দাদা দাঁড়িয়ে রয়েছে, আর অভিক এখানে আমাকে হেল্প করছে খিচুড়িটা প্যাকিং করে দেওয়াতে। তো এটাও তৈরি। এখন তোমাদের সাথে দেখা করছি আমি পরের দিন সকালবেলা। এরপরে আর সেরকম কোনো অর্ডার আসেনি, তো দোকান বন্ধ করে যথারীতি একটু টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। আর এই দেখো লেবুটা বেশ ভালো পেকে গেছে, এই লেবুটাকে একদিন ছিঁড়ে ফেলতে হবে। আর দেখবে একটা জিনিস, মাটিগুলো পুরো শুকনো হয়ে থাকে, প্রতিদিন জল দিচ্ছি গাছে, কিন্তু এই মাটিগুলো যেন কিছুতেই ভেজা ভেজা থাকছে না। দুবেলা করে জল দিলেও মাটিগুলো শুকিয়েই যাচ্ছে, আর গাছগুলো কেমন যেন মরে মরে যাচ্ছে। কতগুলো নীলকণ্ঠর ফুল রেখেছিলাম যাতে বীজ হয়। প্রতিটা গাছের মধ্যেই, মানে প্রতিটা টপেই একটা করে নীলকণ্ঠর চারা ছিল। তো সেগুলোকে শুকিয়ে শুকিয়ে ভাবলাম একটা জায়গায় জড়ো করে নীলকণ্ঠ গাছটা একটা টপের মধ্যেই ফেলবো, মানে বীজগুলো একটা টপেই ফেলবো, যাতে একটা টপ থেকেই গাছগুলো বেরোয়। তো এই টপটা খালি রেখেছি, এখন শুকনো রয়েছে। প্রথমে আগে জল দিয়ে নিই, তারপর এই টপটার মধ্যে গাছগুলোর না, বীজগুলো সব দিয়ে দেবো। এখন তোমাদের দেখাই কালকে ডিমার্ট থেকে কি কি শপিং করেছি। সেরকম খুব বেশি কেনাকাটা করিনি, কারণ এবার দোকানের মালটাই বেশি কিনতে গেছিলাম। এই যে
এটা হচ্ছে আচার। আমাদের কিন্তু মেনুতে ওই খিচুড়ি পরোটা এইসবের সাথে আচার দিই, তাই আচার কিনেছি। আর এরকম টাইপের একটা ধুনো দেখতে পেলাম। এই ধুনোটা আমি আগে কখনো দেখিনি বা ইউজও করিনি, তাই দেখতে পেয়ে নিয়ে আসলাম, বেশ ভালো লাগলো। আর এই টুকটাক ঘরের যা সব জিনিসপত্র। আর এই দেখো যে কাচের কৌটো কিনেছি বললাম না, এইরকম একটা কাচের কৌটো কিনেছি, মুখটা পুরো এয়ারটাইট। এই এলাচগুলো আগেই দেখেছিলে মুখে প্লাস্টিক দিয়ে রাখি, সেই এলাচগুলো কিন্তু এরকম ছোট একটা বোতলে দিয়ে তারপর এরকম এয়ারটাইট ঢাকনা আটকে দিলে আর গন্ধটা বাইরে বেরোবে না। তো এই সব করেই আমরা চলে গেলাম বাজারে। জিনিসপত্র টুকটাক লাগতো, সেই জন্যই দুপুরবেলা বাজারে চলে গেছি। আর এখানে কিন্তু সবজি বাজারের দোকানে এরকম ফল বিক্রি হয়। আর একটা জিনিস দেখবে, এত রোদ এখন পুনেতে, শাক পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই এই বস্তাগুলো ভিজিয়ে ভিজিয়ে দিয়ে রেখেছে শাক পাতার ওপরে। তারপর বাড়ি ঠাড়ি এসে চান করে নিয়েছি। আর এই যে ধুনোটা এনেছিলাম, এটা দেখো এখন জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি। এই ধুনোটা জ্বলতে একটু সময় নিল দেখলাম, কিন্তু তারপরে রেখে দেওয়ার পরে পুরোটাই আস্তে আস্তে ধরে যাচ্ছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যেহেতু মঙ্গলবার দিন আমি এই ভিডিওটা শ্যুট করেছি, তো মঙ্গলবার মানেই আমি ঠাকুরকে একটু কিছু রেঁধে দিই। তো আজকে রেঁধে দিয়েছিলাম পুরানপোলি, আর এটা ছিল ফ্রুট কাস্টার্ড, এই দিয়েছিলাম আজকে ভোগে। আর এই ধূপকাঠিটা থেকে না, ধূপকাঠি বলবো না কি বলবো এটা আমি জানি না, সেটা যাই হোক না কেন, কিছুক্ষণের মধ্যেই পুরো ঘর ভর্তি ধোয়া হয়ে গেল। একটু ঘর ভর্তি ধোয়া পুজোর সময় আমার বেশ ভালোই লাগে ব্যাপারটা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা আসছি, টাটা।